পূজা করার সময় আমাদের কিছু কাজ ভুল করেও হাত দিয়ে করা উচিত নয়, না হলে আমাদের অনেক বড় অপরাধ হবে। আর এই অপরাধের ফলে আমাদের জীবনে একের পর এক বাধা বিপত্তি আর সমস্যা আসতেই থাকবে। এই বিষয়ে মা সারদা দেবী একটি অনেক সুন্দর কথা বলেন, আর সেই কথাটি আজকের ভিডিওতে তুলে ধরতে চলেছি। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানবো যে যারা আমরা আধ্যাত্মিক জগতে আছি, যারা আমরা প্রত্যেকেই বাড়িতে নিত্য পূজা করি, বিভিন্ন দেবদেবীর বন্দনা করি, আরাধনা করি, তাদের কোন বিশেষ সতর্কতা আছে যা অবশ্যই মেনে চলা উচিত। এই বিষয়টি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। এই সতর্কতা কি জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। এবং কমেন্টে জয় মা সারদা বা জয় শ্রী রামকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন আলোচনাটি শুরু করা যাক। এই আলোচনাটি হলো, ঈশ্বর আমাদের কৃপা করে, দয়া করে, অনুগ্রহ করে দুটি সুন্দর চোখ দিয়েছেন, কর্ণ দিয়েছেন, অতীব সুন্দর দুটি হস্ত দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, পা দিয়েছেন। ঈশ্বর আমাদের যে সুন্দর অঙ্গগুলো দিয়েছেন, এই অঙ্গগুলির প্রধান কাজ কি আমরা কি সেটা জানি? অনেকেই হয়তো সেটা জানি না, আবার অনেকে জেনে থাকলেও সত্যি অর্থে আমরা সেগুলিকে জীবনে গুরুত্ব দিই না। ঈশ্বর আমাদেরকে কেন চোখ বা চক্ষু দিয়েছেন? শুধু কি এই পৃথিবীতে যেই প্রকৃতি আছে সেই প্রকৃতিকে উপভোগ করার জন্য? শুধুই কি এই বিশ্বটাকে দেখার জন্য? তা নয়, কিন্তু চক্ষু দুটি দিয়েছেন বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখার জন্য, কর্ণ দুটি দিয়েছেন ঈশ্বরের কথা শোনার জন্য, জিহ্বা দিয়েছেন ঈশ্বরের কথা বলার জন্য, ঈশ্বর পা দিয়েছেন বিভিন্ন স্থানে তীর্থ করে দেবদেবীর দর্শন করার জন্য, ঈশ্বর হস্ত দুটি খাবার জন্য দিয়েছেন, দুই হাত দিয়ে প্রার্থনা করার জন্য দিয়েছেন। হস্ত অর্থাৎ হাত দুটি ঈশ্বর দিয়েছেন, তার অতি উচ্চ একটি আধ্যাত্মিক কারণ রয়েছে, যেই কারণটি হলো হাত দিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করা, ঈশ্বরের সেবা করা। তার জন্যই হাত ও হাত দিয়ে এই কর্মগুলি হবে একদম সঠিক। হাত অর্থাৎ হস্ত দিয়ে আমরা ঠাকুরের আরতি করি, পূজা করি, ঠাকুরের ভোগ রান্না করি, নৈবেদ্য ফলমূল কাটি, অর্থাৎ হাত ছাড়া আমাদের কোনো গতিই নেই। তাই ঈশ্বর আমাদের হাত দিয়েছেন যাতে আমরা হাতের কাজের সর্বোচ্চ সার্থকতা খুঁজে পাই। এই হাত অর্থাৎ হস্ত না থাকলে আমরা ঈশ্বরের পূজাও সঠিকভাবে করতে পারতাম না। পূজা অর্চনা সম্পর্কে মা সারদা দেবী অনেক সুন্দর সুন্দর সব নির্দেশ দিয়েছেন। এই সব নির্দেশগুলি নিয়ে আজকে সব আলোচনা শ্রী শ্রী সারদা মায়ের কথা থেকে। একজন ভক্তকে মা সারদা বলেছেন পূজার সময় বিশেষ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। পূজা প্রসঙ্গে শ্রী শ্রী মা সারদা যে সকল বিষয়ে বিশেষ গুরুত্ব দিতেন সেটি হলো সুচিতা। পুজো যিনি করবেন তার কাছে সুচিতা বলতে মা সারদা কেবলমাত্র স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে পূজার আসন গ্রহণ করাকে বোঝাতেন না। কিন্তু আমরা সবাই সাধারণত সুচিতা বা শুদ্ধ বলতে তাই বুঝি যে আমরা পূজা অর্চনা করব স্নান করে পরিষ্কার জামা কাপড় পরিধান করে, আর এটাই আমরা অবলম্বন করি, অর্থাৎ শুদ্ধ হয়েই পূজা করব, আর এটাই আমরা অবলম্বন করি। কিন্তু মা সারদা দেবী এই বিশেষ বিষয়টিকে সেইভাবে গুরুত্ব দিচ্ছেন না। স্বয়ং মা বলেছেন সুচিতা থাকা দরকার, কিন্তু সেই সুচিতাতেই যদি মন ডুবে যায় তাতে অসুবিধা আছে। ফুলচন্দন নিবেদন করার পর সবশেষে নিজের আত্মনিবেদনেই পূজা হয় সার্থক ও সফল। কি অসাধারণ কথা! আমরা স্নান করলাম, শুদ্ধ বস্ত্র পরলাম, দেবদেবীকে পুজো করে ফল মিষ্টি নিবেদন করলাম, ফুলচন্দন দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ দেখালাম, আরতি করলাম। এখানেই শেষ কথা নয়। আমরা যেটা বেশিরভাগ মানুষ প্রায় করি না সেটা মা সারদা দেবী স্মরণ করিয়ে দিচ্ছেন। মা বলছেন সবকিছু করো, স্নান করো, শুদ্ধ বস্ত্র পরিধান করো, ফুল বেলপাতা চন্দন দাও, আরতি করো, ভোগ দাও, সবই ঠিক আছে, কিন্তু পূজা শেষে আত্মনিবেদন করতে ঈশ্বরের কাছে ভুলে যেও না। কারণ সবকিছু করলে অথচ নিজেকে আত্মসমর্পণ করলে না ভগবানের কাছে, তাহলে সেই পূজা সার্থক ও সফল হবে না। মা সারদা এরপর বলেছেন বাচ্যোপচার নিবেদনে হাত দুটি অপরিহার্য। হাতের ব্যবহারের কথা আগেও বলা হচ্ছিল, স্বয়ং মা কিন্তু খুব সচেতন সাবধান বাণী বলছেন। মা বলছেন দুটি হাতের গুরুত্ব অপরিসীম, তাই শ্রী শ্রী সারদা দেবীর সতর্ক দৃষ্টি থাকতো হাত দুটি যেন কখনো কোনো অবস্থাতেই ব্যবহারের অনুপযোগী যেন না হয়ে যায়। মা সারদা দেবী বলতেন সেবা করলেই কি হয় মা, সেবা যাতে অপরাধমূলক না হয় সেই দিকেও লক্ষ্য রাখা চাই।
পূজা বা পূজার কাজের সময় নিজের কোনো অঙ্গ চুলে বা কাপড়ে যেন হাত না লাগে, যেন খুব যত্নের সঙ্গে এইসব করা যায়। মা সারদা দেবী সাবধান করে দিয়েছেন। আমরা অনেকেই জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক পূজার সময় হাত দুটিকে শুধু পূজার কাজে ব্যবহার না করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে লাগাই, চুলে লাগাই, কাপড়ে লাগিয়ে ফেলি। মা বলেছেন এতে সেবা অপরাধ হয়। যেই দেবদেবীর পূজা তুমি করছো এবং ওই হাত দুটির ব্যবহার উপযুক্ত না করতে পারো, তাহলে সেবা অপরাধ হয় এবং অপরাধে মঙ্গলের থেকে অমঙ্গল বেশি হয়। তাই মা হাত দুটিকে পূজার ক্ষেত্রে খুব সচেতনভাবে ব্যবহার করতে বলেছেন। আমাদের হাত যেন পূজার সময় মাথার চুলে না যায়, কাপড়ে না ছোঁয়া লাগে, বিভিন্ন অঙ্গ স্পর্শ না করে, এবং সেটি হলে অপরাধ হবে, উল্টো ফল লাভ পাওয়া যাবে। আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যেসব মানুষ অনেক বেশি বিশ্বাস করে, অনেক বেশি ভালোবাসে আর অনেক বেশি আশা করে, সেই সব মানুষেরা কষ্টও অনেক বেশি পরিমাণের পায়। সেই সব আঘাত মুছে যাওয়ার জন্য অনেকটা বেশি সময় লাগে, যেখানে আপনজনদের কিছু ভূমিকা থেকে যায়। কারোর ওপরে বেশি অভিমান করার থেকে ভালো যে নিজের জীবনে তার গুরুত্বই কম করে দাও। আমি নিজের সীমার মধ্যে আর নিজের সাথে থাকাই বেশি পছন্দ করি, আর বাকি মানুষজন একে অহংকার বলে মনে করে। তিনটি জিনিস কখনোই ফিরে আসে না: মুখ থেকে বেরিয়ে যাওয়া শব্দ, পেরিয়ে যাওয়া সময়, আর একবার ভেঙে যাওয়া বিশ্বাস। মানুষ দুইজন লোকের কাছে সবসময় হেরে যায়। একজন হলো নিজের পরিবারের কাছে, আর দুই হলো নিজের ভালোবাসার কাছে। ভালোবাসায় নিঃসন্দেহে চেহারা গুরুত্ব রাখে, কারণ যারা ধোঁকা দেয় তারা বেশিরভাগ সময় সুন্দরী হয়। আমি কারোর নাম নেব না, কিন্তু যারা ধোঁকা দিয়েছিল তারা আমার আপনজনই ছিল। যদি তুমি অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, তাহলে চলতে থাকো, কখনো থেমে যেও না। খারাপ সময় নিজে থেকেই বেরিয়ে যাবে। মেজাজটা এমনিতেই খিটখিটে করো না। কেউ যদি তোমাকে ছোট কথা বলে দেয়, তাহলে নিজের মনটাকে বড় করে নাও। যেসব লোকজন তোমার জন্য যে কোনো সীমা পর্যন্ত ঝুঁকে যেতে পারে, তারা শুধু তোমাকে সম্মানই দেয় না, বরং তারা তোমাকে ভালোবাসে। শত্রুর থেকেও বেশি ক্ষতিকারক হয় তোমার সেই আপনজন যে তোমার কাছে এসে তোমার মনের অবস্থা জেনে নেয়, তারপর হেসে হেসে তা পুরো দুনিয়াকে বলে দেয়। নিজেকে যদি কেটেও রেখে দাও, তাও এই দুনিয়া তোমার প্রতি খুশি হবে না। এই জন্য সেটা করো যেটা তোমার মন চায়, সেটা করো না যেটা এই পুরো দুনিয়া চায়। ভালো মানুষের মধ্যে একটা বিশেষ ব্যাপার থাকে যে তারা তোমার খারাপ সময়েও তোমার জন্য ভালোই হয়ে থাকবে। নিজেকে সামলানো তো আমিও জানতাম, কিন্তু ধাক্কা তো সেই পাথরের সাথেই লাগলো যাকে আমি নিজের বলে জানতাম। সেই মানুষটা কখনোই নিজের কদর করবে না যার জন্য তুমি ঝুঁকে যাও। কান্নায় ভরা চোখ কখনো মিথ্যা কথা বলে না, কারণ চোখের জল তখনই আসে যখন কোনো আপনজন কষ্ট দেয়। মনের আঘাত যখন সহ্যের থেকে বেশি কষ্ট দিতে থাকে, তখন চোখের জল আর বাইরে বেরোয় না, তা ভিতরে ভিতরে ক্রমশ শুকিয়ে যেতে থাকে। নিঃশব্দতা যার ভালো লেগে যায়, তারপর সে আর কথা বলতে পারে না। সারা রাত ধরে একটা মানুষের জন্য কষ্ট পেতে থাকাকে যদি ভালোবাসা বলে, তাহলে এমন ভালোবাসা আমি কখনোই চাই না। সবসময় মুখে প্রকাশ করা থেকে নয়, খেয়াল রাখা থেকে জানা যায় যে এই দুনিয়ায় আসলে আপনজন কে। এটা আলাদা কথা যে তুমি কখনো কথা রাখোনি, কিন্তু যেসব কথা তুমি দিয়েছিলে সেগুলি অনেক বড় বড় কথা ছিল। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।